ভোর 5টা বাজে আর এখন সাংঘাতিক কুয়াশা। আমরা বেরোচ্ছি এখান থেকে। সো এদিকে বাইক রেডি হয়ে গেছে মোটামুটি। সাংঘাতিক কুয়াশা পড়েছে, মানে এদিকে বাইকে প্রচুর কুয়াশা। এটা তো পড়তেই হবে, পরে জাস্ট এখান থেকে এবার বেরোবো, রেডি হবো। চলো, অলমোস্ট রেডি। ওকে চলো, বেরিয়ে গেছি। 5টা 10 বাজে, সাংঘাতিক অন্ধকার। আর চলো, আমাদের ডেস্টিনেশন এখন সুন্দরবন। খুব এক্সাইটেড, দেখি কি হয়। সো বেরিয়ে পড়েছি। আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকে সুন্দরবন গিয়ে আমরা উঠবো। রাস্তার সাংঘাতিক অন্ধকার। আর এই জায়গাটায় ক্যানিং আমরা রয়েছি। এইখান থেকে আমরা সুন্দরবনের রোডটা আমরা এখান থেকে দেখে থাকি। চলো দেখতে দেখতে আস্তে আস্তে যেতে থাকি কি হয়। আমাদের কুয়াশা রয়েছে চারিদিকে হালকা হালকা করে, খুব শিশির পড়ছে। আর কিছু কিছু লোক দেখছি আমরা রাস্তায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে 4 জন দেখা যাচ্ছে। চলো, কি রাখতে হবে? এই যে প্রচন্ড অন্ধকার। তবে 5:30 বাজে, তো কোনো লাইট ফাইট, রোড লাইট ফাইট নেই এখানে। তবে কোনো অসুবিধা হচ্ছে না, আরামসে ভালোভাবেই চলতে পারছি। সুন্দর মর্নিং রাইডটা একটা খুব ভালো রাইড, অলওয়েজ ফেভারিট মর্নিং রাইড। আস্তে আস্তে সকাল হচ্ছে, ফ্রেশ হচ্ছে। আমরা এখন ক্যানিং রোডে আছি, তো ভালো মোটামুটি ফ্রেশ হয়ে গেছে রাস্তা। আর 5-10 মিনিটের মধ্যে আমরা ক্যানিং ঢুকে যাব। ক্যানিং থেকে সোজা চলো। মোটামুটি ভোর হয়ে গেছে আর কাছাকাছি চলে এসেছি অলমোস্ট ক্যানিংয়ে। সুন্দরবনের কাছাকাছি আসিনি, এখন অনেক দূর আছে। ক্যানিংয়ের কাছাকাছি চলে এসেছি। চলো, চলে এসেছি ক্যানিং পুলিশ স্টেশন।
ভোর হয়ে গেছে আর ঢুকে গেছি ক্যানিং। আরও দেখতে হবে কতটা রাস্তা আছে, তবে অনেকটাই রাস্তা, 3টে নদী পার হয়ে যেতে হবে। এই জন্য এত ভোরবেলা বেরোনো। আস্তে আস্তে দেখি। 6 AM in the morning দেখা যাচ্ছে ওখানে স্টেশনে। আর আমরা ক্যানিং ভোর 6টা, ভোর আর বলা যায় না, সকাল বলা যায়, সকাল 6টা। আর আমরা ক্যানিংয়ে এসে পৌঁছে গেছি। স্টেশনের দিকে যাচ্ছি, মানে হয়তো ফুল কিনতে হবে, ফুলের জন্য এখানে এসছে। এখানে দেখাচ্ছে গেটওয়ে অফ সুন্দরবন, ওয়েলকাম টু ক্যানিং, মাতলা 1 গ্রাম পঞ্চায়েত। ওকে, আমরা সুন্দরবনে গেটওয়েতে পৌঁছে গেছি। এখানে একটা বড় নদী আছে, ওটাকে ক্রস করতে হয়। ওটার ওপর থেকে ব্রিজ হয়েছে, অনেকটা বড়। চলো এখান থেকে নদী দেখতে পাচ্ছি আমরা, ওই যে নদী। এখান থেকে একটা ব্রিজ আছে, শুরু হবে মনে হচ্ছে ব্রিজটা, অনেকটা আগে থেকে শুরু হয়ে যায় ব্রিজটা। এটা মাছের ভেড়ি আছে, নদীর জলটায় মাছের ভেড়িতে ঢোকে, ঢুকে এবার এখান থেকেই চাষ হয় মাছের। ব্রিজ আসছে সামনে।
চলো এখানে খুব সুন্দর একটা ব্রিজ হবে মনে হয়, ব্রিজের বিল্ডিংগুলো রয়েছে অনেকদিন থেকে করা আছে কিন্তু এখনো হয় না ওটা। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো এখানে দেখাচ্ছে সরবেরিয়া 14 কিলোমিটার, মালঞ্চ ঘটকপুকুর 40 কিলোমিটার, এইদিকে সোজা গেলে সায়েন্স সিটি আবার 72 কিলোমিটার। হ্যালো আস্তে আস্তে সূর্যের দেখা মিলছে এদিকে একদম রাস্তা অনেক চওড়া একদমই কোনো প্রবলেম নেই রাস্তায়। খুব সুন্দর সকালটা আজকে বেরিয়েছি বলে ভোরবেলাটা এত সুন্দর অনুভূতিটা পাচ্ছি আর কি। বিউটিফুল বিউটিফুল। ধান গাছে খুবই সুন্দর। অসাধারণ। সূর্য মোটামুটি বেরিয়ে পড়েছে আর অসাধারণ একটি দৃশ্য। এটার জন্যই ভোর ভোর বেরানো আর সত্যি খুবই সুন্দর লাগছে। এগুলোর জন্যই আমরা অপেক্ষা করে থাকি যে কখন একটুখানি এক্সপিরিয়েন্স করবো, একটু চাক্ষুষ করে দেখবো। অসাধারণ। বাস আসছে সম্ভবত, মনে হয় ঘটকপুকুরের বাস আসছে।
একটা টি ব্রেক হবে, টি ব্রেক নেবো। ধামাখালি 9 কিলোমিটার, কাছাকাছি চলে এসছি। এই ঢুকছি আমরা ধামাখালি। ওই সোজা চলে গেলে সায়েন্স সিটি চলে যেতাম। এইদিকে ধামাখালির দিক থেকে সরবরিয়া মোড়, ধামাখালি। তো এখান থেকে ধামাখালি 10 কিলোমিটার, অমৃতসরীয় 10 কিলোমিটার। এখানে ধামাখালি থেকে ফেরি নিতে হবে। ফেরি মানে ওই নৌকা নিতে হবে, নৌকার ওপরে বাইকগুলো চলে যাবে, তারপরে নদীটা পার হতে হবে। তারপর ওখান থেকে আবার 2-3 কিলোমিটার গিয়ে আবার একটা নদী পার হতে হবে, আবার 10 কিলোমিটার গিয়ে আবার একটা নদী পার হতে হবে, তারপরে গিয়ে পৌঁছাতে পারা যেতে পারে। সরবেরিয়া এখানে পুরো চারিদিকে মাছের ভেরি, আর এইদিকে দেখো এখানটায় মাছের কিছু একটা করছে। এখানে মাছের চারা বিক্রি হচ্ছে, মাছের পোনা চারা। বাগদা চিংড়ি, মোচা চিংড়ি, এখানে ওই যে মাছ তুলছে, ওই মিন বলে, সেই মিন। সাধারণ মিন ধরে রাখছে এখানে অল্প অল্প করে। চলো, খুব সুন্দর। মাছের বাচ্চা বৌদি ধরতো, পার বাচ্চা 2 টাকা করে, 2 টাকা 3 টাকা করে। ছোট ছোট বাগদা মাছের, বাগদা চিংড়ি যেগুলো বলে না, তার পিন। দেখো বন্ধুরা, 4 জন পুরো ফ্যামিলি বাইক চলছে। ওকে চলো, খুব সুন্দর, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর, দারুণ।
অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আমরা ধামাখালি। তো এখান থেকে আমাদের এবার বোটে উঠতে হবে, সবাই মিলে বাইক ফাইক যা আছে সব শুদ্ধ আমরা বোটে উঠবো, তারপরে গিয়ে আমরা নদী পার হব। তো চলো এগিয়ে যাই, আর একটু বাকি আছে। এইদিকে প্রচুর ইট ভাটা রয়েছে, যেহেতু নদীর পাড়ে প্রচুর ইট ভাটা, প্রচুর। পর ইট ভাটা এখানে। চলে এসেছি আমরা ধামাখালি। বাস স্ট্যান্ড ক্রস করলাম, বাস স্ট্যান্ড ক্রস করে এখানে এবার বোটের জন্য লাইন। এখানে টিকিট কাটতে হবে বোটে। চলো আমি তো দেখছি জল হয়ে গেছে, চলো টিকিট কাটা হয়ে গেল, 27 টাকা দুটো বাইকে। হ্যাঁ চলো এখান থেকে বাইক নিয়ে নামতে হবে। ও একটু ভয় লাগছে কিন্তু ইটস ওকে। এবার এখান থেকে মনে হয় এরাই নিয়ে নেবে। So I think it is fine. আমি okay. Okay. একটু স্ক্যারি কিন্তু হয়ে যাবে।
বাইকটা হচ্ছে বোটে। হ্যাঁ আচ্ছা ওখানে সরে যাচ্ছে। এই রানো রানো এটা সন্দেশ। হ্যাঁ হ্যাঁ এই সন্দেশ খেলে এটাও? হ্যাঁ হ্যাঁ সন্দেশ খেলে একসাথে একসাথে পরে যেতে পারে এটা হচ্ছে লঞ্চ দাঁড়িয়ে থাকবে আমাদের টাকা আমি গাড়ি বসে থাকবে। চলাচল শুরু হ্যাঁ চলো আগে গাড়ি সামনে না গাড়ি উড়িষ্যা এখানে চলে দেখি এসো দেখি দেখি 1984 সালে লঞ্চ চলাচল শুরু হয়ে গেছে থাকবে ওকে 1950 সালে ইন্টারেস্টিং হবে দূরে হয়ে ওকে হ্যাঁ ওই সমুদ্র এরা ভাই তিনটা সমুদ্র পার করতে হবে এটা নদী তিনটা নদী পার করতে হবে তিনটা নদী স্পেশাল বোট 2 টাকা। ওটা স্পেশাল 2 টাকা করে দিতে হবে, এক্সট্রা টাকা আছে গাড়ির আবার। অলমোস্ট রেডি। হরে কৃষ্ণ। এখানে বোটের দড়ি খুলে দিয়েছে আর এবার শুরু হবে বোট। খুব নড়ছে। তোমার ফিলিংস দেয় না, এটা নড়ছে। হ্যাঁ আর আমার স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড নেই। হুম সাইড স্ট্যান্ড না ডবল স্ট্যান্ড নেই, কি এটা নেই গাড়ি। চলছে, বোট চালু হয়েছে। বোট এবার এগিয়ে যাচ্ছে। আমি দিচ্ছি দাঁড়াও। 4 টাকা খুচরো দেবো? এটাই লাস্টের পরে গেলে আমি দেবো না, চুপ করো। বোটের ভাড়া হয়ে গেল। জলটা ওখানে ওরকম হচ্ছে কেন? ওটা ওরকম হবে। জলটা একটা ইয়ে আছে। জলে ওই পাখাটা চলছে না, পাখা। না 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 না, ওটা ওখানে ওরকম বোট আসছে। আর ওই ধামাখালির পার, ওখান থেকে আমরা উঠেছিলাম। ওঠার পরে আস্তে আস্তে বোটটা এগুলো নিচে নেমেছে। ওখান থেকে ওই ভেসেলটা আছে ওটার থেকে নিচে নেমে বোটে উঠে এখন আমরা বোটের দিকে এগিয়ে যাচ্ছি। তো ওই পাড়টায় আমরা গিয়ে উঠবো সম্ভবত। সন্দেশখালী। ওটা সন্দেশখালী, এটা ধামাখালি থেকে আমরা সন্দেশখালী যাচ্ছি। হ্যাঁ, তারপর আবার বাইক জার্নি, বাইক জার্নির পর খুলনা। এই সন্দেশখালী থেকে আমরা আবার বাইকে আবার বাইক জার্নি বাইক যাবো। বাইক থেকে তারপরে খুলনা। খুলনা, খুলনায় গিয়ে আবার খুলনায় দুটো ঘাট আছে। হ্যাঁ এটা কি বলে জানি না আমরা, ওটা হয়তো দক্ষিণ ঘাট বা উত্তর ঘাট। এক ঘাট থেকে আরেক ঘাটে যাবো। আচ্ছা, তারপরে ওই খুলনা ঘাট খুলনার ঘাট থেকে আবার আমাদের বাইক জার্নি। বাইক জার্নি। তারপর আমরা যাবো দুলদুলি ঘাট, ভান্ডারখালি ঘাট। ভান্ডারখালি, ভান্ডারখালি থেকে লেবুখালি, লেবুখালি থেকে ওটাও ঘাট, লেবুখালি থেকে দুলদুলি। তারপর আবার বাইক জার্নি আমাদের আবার বাইক জার্নি স্টার্ট হবে। দেখেছো, দাদার কাছ থেকে সব ইনফরমেশন পাওয়া হয়ে গেল। তোমরা যারা জানো না, এটা কিন্তু আমার বড়দা, আর বড়দার পরিবার এখানে রয়েছে, এখানে বসে রয়েছে, বৌদি রয়েছে, ওখানে আমার ভাইপো, ওই একটা ভাইপো। তো পুরো বড়দার পরিবারের সাথে আমি যাচ্ছি আজকে। চলো, আমরা কাছাকাছি এসে গেছি, এবার আমরা নামবো। হ্যাঁ, তো আমরা চলে এসেছি এই ঘাটে, সন্দেশখালী ফেরিঘাট। এবার এখান থেকে আস্তে আস্তে আমাদের যেখানে ঝামেলাটা হয়েছিল বাইকগুলো উঠবে। হ্যাঁ, এখানে খুব অশান্তি হয়েছিল আমরা শুনেছিলাম সন্দেশখালীতে, বাট সব ঝামেলার অবসান
আমরা এখন ঘুরতে এসেছি। কি আগে উঠবে তোর ওই একটা স্লোপটা আছে না ওরা ঠেলে দেবে ওরা ঠেলে তুলে দেবে। হ্যাঁ ওরা তুলে দেবে কাঠে অব্দি তুলে দেবে কাঠের পর তুই গিয়ে ওখানে উপরে গিয়ে দাঁড়া ঠিক আছে। হবে তো বাড়ি চলবে। চলো আমরা এসে গেছি এখানে। দাঁড়াও 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 তো লাফাবে না। আস্তে 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 এবার আমরা উঠবো। হ্যাঁ হ্যাঁ উঠে গেছি, থ্যাংক ইউ। একটা বাইক উঠে গেল, এবার একটা বাইক উঠবে। পিছনে করি একটু, হ্যাঁ দেবো। চলো চলো ছাড়ো। প্রথমবার এত ভারী গাড়ি নিয়ে, গাড়ি ফুল লোড বাইক, আর এখানের লোকেরা অনেক এক্সপিরিয়েন্স, তো তুলে দিল। এসে গেলাম। হ্যাঁ আমরা সন্দেশখালী এসে গেছি। সন্দেশখালী এখান থেকে আবার বাইক জার্নি স্টার্ট হবে, তারপরে আবার আর একটা ঘাটে যাব। তো এখানে আমরা দেখছি ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্টের জন্য এখানে লুচি তৈরি হচ্ছে, পরোটা আছে, লুচি আছে, আর দেখতে পাচ্ছ। তো সন্দেশখালীতে এসে আমরা এই কচুরি খাবো, পরোটা কচুরি খেয়ে তারপরে আমরা এগিয়ে যাব। খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর খাবার দাবার খেলাম এখানে। আর এখানের যে মিষ্টিটা, এই মিষ্টিটা খুব সুন্দর খেতে হয়েছে। তো কাকাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কাকা, আসছি। হ্যাঁ যাবো হচ্ছে যোগেশগঞ্জ, চারালখালি যাবো। চারালখালি, আমার জায়গায় চারালখালি। বাহ, ওকে চলো এবার আমরা পরের ফেরিঘাটটায় যাই, ওখান থেকে আবার বাইক নিয়ে আবার ফেরি করে পার হতে হবে। চলো সন্দেশখালীকে গুড বাই বলে আমরা আরও এগিয়ে চললাম। এবার চারালখালির দিকে এগিয়ে যাব। তো এখন আর একটা ঘাটে যাচ্ছি, ঘাটটার নামটা মনে করতে পারছি না, খুলনা ঘাট। খুলনা থেকে আবার সেই বোটে করে বাইক পার করতে হবে। খুব সুন্দর জায়গা, গ্রামের রাস্তা সাংঘাতিক, অপূর্ব সুন্দর। সুন্দর
হ্যাঁ কাছাকাছি চলে এসেছি খুলনা সম্ভবত মনে হচ্ছে। সব ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ চলে এসেছে খুলনা, খুলনা ফেরিঘাট। Yes, we are here. খুলনা ফেরিঘাট আমরা চলে আসলাম। এবার এখান থেকে আমরা এই নদীটা আবার পার হব, পার হয়ে গিয়ে আরও একটা ঘাট আছে সেখানটায় আমরা যাব। দেখে নিই আমরা খুলনার নদীটা। এইখানে আজকে বাইকটা এই জায়গাটা থেকে বাইকগুলো নামাতে হবে। দেখে ভয় লাগছে। ওই নৌকায় করে আমরা যাবো, ঠিক আছে, যেন সাবধানে নামাতে হবে। আচ্ছা ভয় লাগছে? আমার তো জানি, আমি তোর ভয় লাগছে। আমি নামাতে পারবো না, তার বাঘ দাঁড়িয়ে ধরছে, ছোট মিন ধরছে ওখানে। আমি নামাতে পারবো না, আমার বাইক তুমি নামিয়ে দেবে। আমার এইখান থেকে বাইক নামানো একদমই সম্ভব নয়, তো ওই জন্য ওই ভাইটা আসছে আমাকে সাহায্য করার জন্য। প্রচণ্ড ভারী বাইক, আর দেখতেই পাচ্ছ পুরো ফুল লোডেড, আর সেই জন্য তখন একবার প্রথমে তুলতে গিয়ে অসুবিধা হয়েছে, ওই জন্য এখন আর আমি রিস্ক নিতে চাই না। তাই ভাই আমাকে সাহায্য করে দেবে। থ্যাংক ইউ ভাই। বেডিং পাথর বেঁধে রেখো, বহুত বেডিং পাথর। ঠিক আছে তো? হ্যাঁ ব্রেক ঠিক আছে, ধরতে হবে না তো? থ্যাংক ইউ ভাই। বাহ, ওরা খুব সুন্দরভাবে নামিয়ে নিচ্ছে, আমাদের দ্বারাই হবেই না। ওরা প্রত্যেকদিন করে অভ্যাস হয়ে গেছে। স্ট্যান্ডে ধরবো, আমি এখানে ধরবো। হাওয়া কম আছে, পিছনের চাকাতেও হাওয়া কম আছে। আটকে আছে, এই 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 থ্যাংক গড বাইক উঠেছে। ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। বেগে মাল করে নিতে হবে পরে। স্ট্যান্ডটা লাগা। ওকে, এগিয়ে যাবে। স্ট্যান্ড মারা, একটা গিয়ার দিয়ে দেয়, বাস। আমার বাইকটা ধর, উল্টে যাবে। চলো স্টার্ট হয়ে গেল ইঞ্জিন। খুলনা ফেরিঘাট থেকে বেরোলাম, খুলনা ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা ওই পাশে ঘাটে যাব। দুটো আছে, আর দুজন আছে, 4 জন।
কোথায় 2 টাকা? পিছনে কি আর না, একটা সামনে বাদ বাকি পিছনে। পিছনে দিয়ে দিতে তাই তো। তোটা চালিয়ে দেখে নিতে হবে। হ্যাঁ তাহলে আর লাভ কি, আমি লেবু খালিতে টুক করে বেরিয়ে যাবো। হ্যাঁ। ওইটা সুবিধা, দুলদুলি থেকে মনে দাও লেবু খালি, ওইটা তোমার সুবিধা। যাবো তো চারাল খালি, সবই খালি, এবার ভর্তি নেই। না ব্যাগটা নামিয়ে নেবে। পিছিয়ে আসছে, পিছিয়ে আসলে চলে যাবেন। ট্রেন এগিয়ে যাচ্ছে কেন গাড়ি? তুমি ক্লাচ চিপছো, গাড়ি এগিয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা। এই জন্য। চলো, এটা কি খুলনা ঘাট তাই তো? হ্যাঁ এবার ও দুটোই খুলনা ঘাট। নমনের সন্দেশখালীর ডাক ওই পাটটা, খুলনা সন্দেশখালীর ডাক। হ্যাঁ আচ্ছা ওইটা, হ্যাঁ আর এইটা খুলনা। এটা খুলনা, ঠিক আছে দুটোই কি খুলনা বলা হয়। আচ্ছা শুধু এপার থেকে পার হলেই মাত্র সন্দেশখালী। এটা কি? এটা খুলনা বাজার। খুলনা খুলনা বাজার, বাজার। এটা অরিজিনাল খুলনা বাজার। ও ওটা বালির গাড়ি না? গাড়ি বাড়ি ঘোরাতে হবে নাকি? ওটা বালির গাড়ি। বাড়ি ইট এইভাবে দিলাম। ও না ইট ইট। ওখানে আমার ভ্যাসেল আছে, কোথায়? ওই লেবুখালিতে। ভ্যাসেল মানে 50 টাকা করে নেবে, বাইক পার করে দেবে, মানে মেশিনে, বুঝলি তো, মানে রাস্তা দিয়ে বড় ভ্যাসেল। ওটা একটা সুবিধা আছে আবার, কিন্তু 8 ঘন্টা পর পর 40 মিনিট পর পর খরচ খাবে। তুই তোর বাইকের হ্যান্ডেলটা ধরবি, আর ওটা আগে ধরে ওটা আগে ধরে যা, তারপর আমারটা ঠিক আছে। তোমরা উপরে গিয়ে দাঁড়াও, চলেও গেছো। আর বাইকগুলো বেরোবে তাই তো? ধর এটা, ধর এটা, হ্যান্ডেল ধর। ওটা ধরবো? হ্যাঁ দাঁড়া যাও। বাইক বার করাই তো মাথা খারাপ হয়ে যাবে। ভাই অনেক হেল্প করেছে আমাকে বাইকটা এ করার জন্য। গিয়ারে আছে। মারো মারো স্টার মারো। এখান থেকে বাইক চলতে হচ্ছে। ওইদিকে যাও। খুব চাপ। গাড়ি উঠতে দাও। বাবু ওটা খুলে ফেল। কোনটা? তো সুবিধা হবে, চাপ নিয়ে লাভ নেই। লোড একটু কমে যাক, বাদ দেওয়ার বেশি সময় লাগবে না। তো আমার বাইক এখান থেকে তোলা হচ্ছে, হু হু করে তুলছে ওরা, আমি পারিনি।
খুব ভয় আর ওরা রোজ করে, অভ্যাস আছে। আর তুলে দিল, থ্যাংক ইউ ওদেরকে। থ্যাংক ইউ ভাই। তো খুলনা থেকে ফেরিঘাট আমরা ক্রস করেছি, ক্রস করে এখন যাচ্ছি খুলনা, ক্রস করে আমরা যাচ্ছি এখন চাওয়ালখালের দিকে। এদিকে আর একটা ঘাট আছে, সেই ঘাটটা ক্রস করে আরও 10 কিলোমিটার গেলে বাড়ি পৌঁছাতে পারবো। শনিবার সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত রোগী দেখতে আসছেন প্রসূতি, স্ত্রী ও শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর A.Y. সাইন। মনে রাখবেন, এখানে কম খরচে রক্ত। হ্যাঁ দেখো রাস্তার মধ্যে সব খড় শুকাতে দিয়েছে। খুব সুন্দর। গ্রামে ঢুকলেই যে মাটির গন্ধ আর গ্রামের যে একটা সুবাস, অসাধারণ। মাটির গন্ধটাই আলাদা এখানে। পরিবেশটাও খুব সুন্দর। এত গ্রিনারিজ হয়তো আমরা কলকাতার দিকে দেখতে পাই না, তবে এই গ্রাম বাংলায় আসলে আমরা এই গ্রিনারিজগুলো দেখতে পাই। আর গ্রাম যে আমাদের শেকড়, আমাদের গোড়া, সেটা এখানে এসেই আমরা বুঝতে পারছি, বা আমরা পারি এখানে এসে। খুবই সুন্দর জায়গা। বিশাল বড় একটা মাঠ, সাংঘাতিক সুন্দর, অসাধারণ মাঠটা। এরকম মাঠ আমরা আমাদের কলকাতার দিকে তো পাই না, তবে দেখে ধান চাষ হয় এই মাঠে দেখেই বোঝা যাচ্ছে। আর এই সময় সবাই খেলাধুলাও এখানে করে। মাছ ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে সব কাঠের চালাই হচ্ছে, তো কাঠের ফ্যাক্টরি, গাছ কাঠ এগুলো সব কাটাই হয় এখানে, সব এরা নিয়ে আসছে সুন্দরবন থেকে। সব কাঠগুলো হয়তো আসে, ধানকার গাছগুলোই এখানে দেখা যাচ্ছে। এই জায়গাগুলোতে একটা 4 হুইলার গাড়ি আমি দেখতে পাইনি, শুধু বাইক, ইঞ্জিন ভ্যান আর টোটো এইসবই দেখতে পেয়েছি। 4 হুইলার এখানে অত বেশি নেই, ইভেন অটোও আমি দেখতে পাইনি। কারণ এই জায়গায় নদী পার হয়ে হয়তো গাড়ি আসতে পারবে না, বাইকে আসতে আমার এত সমস্যা হচ্ছে, আমি পারছি না। তো গাড়ির হয়তো কোনো প্রভিশন নেই, সেই জন্য 4 চাকা এখানে খুব রেয়ার। রেয়ার বলতেও বলাও যায় না, মানে নেই বলতে গেলে। শুধু ওই ভ্যান, ইঞ্জিন ভ্যান, টোটো, সাইকেল আর বাইক,
এটাই মিনস অফ কনভেয়েন্স এখানে, এছাড়া কোনো কিছু আর 4 চাকা বা অন্য কোনো ছোট হাতি, ট্রাক কিচ্ছু নেই এখানে। সাহায্য করে যাবে। না স্টিকার মারতে হবে না দাদা, ওই স্টিকারটা নিয়ে যান, আবার যদি ফেরেন চাইবে একজন দিলে হবে না, সেই একজন দেন আর দুজন দেন, একটা স্টিকার নিয়ে যান। আচ্ছা তো কোথায় লাগাবো? মানি রাখে নেন না, নিয়ে পরে আবার দেখিয়ে দেবেন, অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ পরে যাবে দুটো গাড়ি ঠিকঠাক করে দেন। হ্যাঁ, ওটা আবার যদি আসেন, আপনারা যদি বলি আবার কেউ চাইতে ওই স্টিকারটা দেখালে আপনার কাছে চাইবে। স্টিকার নিয়েছিস? একটা নিয়েছি। হ্যাঁ, ওই একটাই হয়ে যাবে, বলে দেবেন আমরা করে দেব। হ্যাঁ এটা লাস্ট ফেরি, 3 নম্বর ফেরি, বাস এরপরে আর কোনো ফেরি নেই আশা করছি। বাস এখানে আবার টাকা। একটা সাইকেলটা এগিয়ে না, তুই ওখানে খেয়াল করে আসবি, আমার এখানে আয় করে তুই আমার লোকে দিতে হবে তো। লাস্ট ফেরিঘাট ওই ওপারে চলে যাব। বাস বিশাল বড় নদী, অনেক নৌকা রয়েছে ওই দিকটায়, আর এই দিকটায় খুব সুন্দর জায়গা। নামানোর সময় ব্যাগ খুলতে হবে না।